শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে জুলাই গণ অভ্যুত্থানে একযোগে মাঠে থাকা বিএনপি ও এনসিপি নেতাদের মধ্যে কিছুদিন ধরে কথার লড়াই চলছে। একে অন্যকে অনেকটা আক্রমণাত্মক ভাষায় কথা বলায় দু দলের সম্পর্ক ক্রমেই তিক্ত হয়েছে। সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা না করার ইস্যুকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হয়েছে। আইনি জটিলতার কথা বলে ইশরাকের শপথ নেয়ার সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। অন্যদিকে শপথ নিতে অনড় ইশরাক হোসেনের জন্য প্রয়োজনে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিচ্ছে বিএনপি। সেই সাথে দাবি উঠছে উপদেষ্টা আসিফের পদত্যাগের। শপথ নিতে তারা ব্যর্থ হয়, তাহলে আমরা এই আন্দোলন প্রতিটি অলি গলিতে ঢাকা শহরে ছড়িয়ে দেব। এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে বিএনপিপন্থী ৩ জন উপদেষ্টাকে বের করে দেওয়ার দাবি করেন। উপদেষ্টা প্যানেলে যারা বিএনপি রয়েছে তাদেরকে আপনারা দ্রুত গতিতে বের করে দেন। জাতীয় নির্বাচন ইস্যুতেও দুই দলের অবস্থান বিপরীতমুখী। বিএনপি গুরুত্বপূর্ণ খাতে সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি তুলছে, কিন্তু এনসিপির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচনের বিরোধিতা করছে। প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ তারা করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয়। আমরা এখানে কোনো ধরনের ন্যূনতম সংস্কার নয়, বরং মৌলিক সংস্কার, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপি ও তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ পরিচালনায় সহযোগিতার আশ্বাস দিয়েছিল। সে অনুযায়ী শুরুর দিক একই সুরে কথা বলেছিল বিএনপি ও ছাত্র নেতারা। বিএনপি নির্বাচনের দাবিতে সরব হওয়ার পর থেকে দূরত্ব বাড়তে থাকে ছাত্র নেতাদের সঙ্গে। দুই দলের নেতারা নির্বাচন ও সংস্কার নিয়ে কথা বলতে গিয়ে রীতিমতো বাকযুদ্ধে জড়িয়ে পড়েছে। সবশেষ ইশরাকের শপথ গ্রহণের ইস্যুতে প্রকট আকার ধারণ করছে দুই দলের বাকযুদ্ধ। ইশরাকের অনুসারীদের টানা বিক্ষোভের মাঝে তার মেয়র হিসেবে শপথের বিষয়ে 10 ধরনের বাধার কথা তুলে ধরেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একদিকে বিচারাধীন, আরেকদিকে যেসব আইনি জটিলতা এরাইজ করেছে সেগুলোর সমাধান হলে আমরা কোনো একটা সিদ্ধান্ত দিই। উপদেষ্টা আসিফ মাহমুদ আইনি জটিলতার কথা তুলে ধরার পর তার পাল্টা জবাব দেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র সমালোচনা করে শপথ নেয়ার বিষয়ে নিজের অনড় অবস্থানের কথা তুলে ধরেন তিনি। আমরা ইনশাআল্লাহ শপথ নেব এবং সেটা আইন সিদ্ধভাবেই নেওয়া হবে। ইশরাকের সঙ্গে বিএনপির শীর্ষ থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপদেষ্টা আসিফ এবং এনসিপি নেতাদের জড়িয়ে কথা বলছেন। পাল্টা জবাব দিতে জুলাই অভ্যুত্থানের ভূমিকার কথা তুলে ধরে এনসিপির শীর্ষ নেতা আব্দুল হান্নান, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমরা ফেসবুকে পোস্ট করছেন। জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা এসব ছাত্রদের ভূমিকার কথা বলে আইন উপদেষ্টাও ফেসবুকে পোস্ট করেছেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচন ও সংস্কার নিয়ে কথা বলছে, তবে ফেব্রুয়ারির শেষ দিকে আত্মপ্রকাশ করা এনসিপি ভিন্ন সুরে কথা বলছে। এছাড়াও নতুন রাজনৈতিক দল এনসিপি দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি তুলেছে। সেই সাথে জাতীয় নির্বাচনের সঙ্গে গণপরিষদ নির্বাচনেরও দাবি করছে। দলটি গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করতে চায় বলে জানা গেছে। এনসিপির দাবির বিরুদ্ধে মতামত দিয়ে বিএনপি নেতারা জানায়, নির্বাচনের মাধ্যমে দেশকে স্থিতিশীল করার পরিবর্তে এসব দাবি তুলে মূলত এনসিপি নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। এতে সরকারের মদদ আছে এমন অভিযোগও করা হচ্ছে দলটির পক্ষ থেকে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য সংস্কার ও বিচার ছাড়াই নির্বাচনকে চাপিয়ে দেয়া হচ্ছে। অন্যদিকে ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের নানা ধরনের পায়তারা চলছে। তারা দেখিয়েছিল আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, এই ধরনের কথাও বলেছিল। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। দলের নেতাকর্মীদের সজাগ থেকে এসব ষড়যন্ত্র চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানান দলটির এই শীর্ষ নেতা। যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে, এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ইশরাককে উদ্দেশ্য করে ফেসবুকে লিখেছেন, যে নির্বাচন অবৈধ সেই নির্বাচনের মেয়র তিনি কিভাবে হতে চান, সেটা কিভাবে বৈধ হয়, তাহলে তো সেই নির্বাচনকে তিনি বৈধতা দিচ্ছেন।
এর পরপরই পাল্টে যায় চিত্র। সরকারে থাকা কতিপয় ব্যক্তির দিকে ইঙ্গিত করে ইশরাক ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন, মেয়র ফেয়র কিছু না। অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যতা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য। সর্বশক্তি দিয়ে এরা ঢাকায় বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে কি ভূমিকা পালন করবে তা ক্লিন কাট বুঝিয়ে দিল। আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি চলে। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি নেতারা যদি একত্রে প্রস্তাব করে দেন তাহলে এই প্রস্তাবের তোড়ে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে। যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বক্তব্যের জবাবে ফেসবুকে পোস্ট করে সার্জিস আলম লিখেছেন, এত কিছু না করে বিগত 16 বছরে দুদু ভাই একটা গণপ্রস্তাব কর্মসূচির ডাক দিলেই পারতেন। একই দিন ঢাকায় দিনভর বৃষ্টি হওয়ায় সার্জিস ফের পোস্ট দিয়ে লিখেছেন, ঢাকায় মুষলধারে যেটা হচ্ছে সেটা বৃষ্টি নাকি দুদু ভাইয়ের দেয়া কর্মসূচি। শুধু বিতর্ক নয়, বিএনপি নেতা দুদুর প্রস্তাব কাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে হাস্যরস। 2024 সালের জুলাই আগস্টে শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরাচার সরকারের পতনে রাজপথে একযোগে আন্দোলন সংগ্রাম করা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ছাত্র নেতাদের এই দূরত্ব তৈরির মূলে রাজনৈতিক মতানৈক্য রয়েছে বলে ধারণা করছে রাজনীতি গবেষকেরা। দুই দলের এই দ্বন্দ্বে বড় ধরনের সংঘাত দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, আর এমনটি হলে এর সুবিধা নেবে আওয়ামী লীগ। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।